অবশেষে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের গতানুগতিক মুনাফা দিতে চূড়ান্ত সিদ্ধান্ত হল। হেয়ারকাট নিয়ে আসছে ব্যাপক সুখবর। কবে থেকে কার্যকর হবে, কারা পাবেন, এ বিষয়ে কি বলা হচ্ছে পত্রিকার প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে বিবিসি নিউজ বাংলাটি বিশেষ প্রতিবেদন আমাদের সামনে এসেছে। আজকের এই আলোচনায় আমরা বিবিসি নিউজ বাংলাকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন আপনার জমানো টাকার ভবিষ্যৎ কী এবং ব্যাংক খাতের এই বিশাল পরিবর্তনের অন্তরালে আসলে কি ঘটছে। তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর শেষে আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। বন্ধুরা, ভিডিওর শুরুতেই একটি বড় প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। আপনি কি সেই লাখ লাখ গ্রাহকের একজন যাদের কষ্টার্জিত টাকা আজ ব্যাংকে আটকে আছে? চট্টগ্রামের আন্দরকিল্লার বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদের কথা ভাবুন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩টি শাখায় তার ৩ কোটি টাকার উপরে আমানত রয়েছে। কিন্তু গত ১.৫ বছরে তিনি তুলতে পেরেছেন মাত্র ৭ লক্ষ টাকা। ব্যাংক তাকে এক এক সময় এক এক বাহানা দিচ্ছে। শুধু আজাদ সাহেব নন, চট্টগ্রাম, রাজশাহী সহ সারা দেশের হাজার হাজার গ্রাহক এখন দিশেহারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং আগ্রাবাদ এলাকায় ব্যাংকগুলোর শাখা অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। ৫ই আগস্টের পর থেকে সরকারের পরিবর্তন হলেও গ্রাহকদের ভাগ্যের চাকা যেন ঘোরেনি। এখন প্রশ্ন হল, এই যে আপনার টাকা আটকে আছে, এটা কবে পাবেন? সরকার যে ৫টি ব্যাংক মিলিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করল, তার ভবিষ্যৎ কি? ব্যাংকিং খাতের এই সংকট মোকাবিলায় সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছিল। এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এসআইবিএল, এই ৫টি রুগ্ন বা দুর্বল ব্যাংককে একত্রিত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। এটি ছিল বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় অপারেশন। যখন এই উদ্যোগ নেওয়া হয় তখন এই ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ১,৯৬,০০০ কোটি টাকা। ভয়ঙ্কর তথ্য হল, এই ঋণের ৪৮% থেকে ৯৭% পর্যন্ত ছিল খেলাপি, অর্থাৎ ব্যাংকগুলোর টাকা ফেরত দেওয়ার ক্ষমতা ছিল না বললেই চলে। সরকার চেয়েছিল গ্রাহকদের আমানত রক্ষা করতে এবং রাষ্ট্রীয় গ্যারান্টি দিয়ে বাজার স্বাভাবিক করতে। এই ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০,০০০ কোটি টাকা। এত বড় উদ্যোগ নেওয়ার পরও কেন অনিশ্চয়তা কাটছে না? বিবিসি নিউজ বাংলার প্রতিবেদন অনুযায়ী এই একীভূতকরণের মাত্র ৫ মাসের মাথায় দেখা দিয়েছে ফাটল। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বা এসআইবিএল ইতিমধ্যেই আবেদন করেছে তারা এই সম্মিলিত কাঠামো থেকে বেরিয়ে যেতে চায় এবং স্বতন্ত্রভাবে চলতে চায়। অর্থনীতিবিদরা বলছেন, শুরু থেকেই এই একীভূতকরণ প্রক্রিয়াটি ছিল ভুল পথে। বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড তৌফিক আহমদ চৌধুরী বলছেন, ব্যাংক একীভূত করা একটি স্বেচ্ছামূলক প্রক্রিয়া হওয়া উচিত ছিল, কিন্তু এখানে জোর করে তা চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকগুলোর মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে এবং কর্মী বাহিনীর মধ্যেও সৃষ্টি হয়েছে বিশাল অনিশ্চয়তা। বন্ধুরা, এখন আসি সেই বিতর্কিত বিষয়ে জানিয়ে পুরো ব্যাংকপাড়া এখন উত্তাল। সেটি হল ব্যাংক রেজলিউশন আইন ২০২৬। এই আইনের ১৮ ক ধারা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। ব্যাংক মালিকদের সংগঠন বিএবি দাবি করছে, এই ধারার মাধ্যমে যারা আগে ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন সেই পুরনো মালিকদের আবারও মালিকানায় ফেরার সুযোগ করে দেওয়া হয়েছে। যদি অপরাধীরা আবারও মালিকানায় ফিরে আসে তবে সাধারণ গ্রাহকদের আস্থার কি হবে? তবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আশ্বস্ত করেছেন যে আইনের শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে সাবেক দুর্নীতিবাজ মালিকদের ফেরার সুযোগ দেওয়া হবে না। বিআইবিএমের প্রফেসর ড আহসান হাবিব এই পুরো পরিস্থিতি সম্পর্কে একটি চমৎকার বিশ্লেষণ দিয়েছেন। তিনি বলছেন, আপনি ৫টি খারাপ ব্যাংককে একত্রিত করলেন যাদের কারো খেলাপি ঋণ ৯০%, আবার কারো ৪০%। যার অবস্থা বেশি খারাপ সে হয়তো খুশি, কিন্তু যে ব্যাংকটি তুলনামূলক একটু ভালো অবস্থায় ছিল সে কেন অন্যের দায় নিতে যাবে? এই কারণেই এসআইবিএল এখন আলাদা হয়ে যেতে চাইছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এই সম্মিলিত ইসলামী ব্যাংকের এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। এমনকি কোনো দেশি বা বিদেশি ইনভেস্টরও এখানে টাকা ইনভেস্ট করতে আগ্রহ দেখাচ্ছে না, যা গ্রাহকদের জন্য সত্যিই চিন্তার বিষয়। এখন আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, আমার টাকা কবে পাব? বিষয়টি সহজ নয়, তবে অসম্ভবও নয়। সরকার আর কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করছে তারল্য সংকট কাটাতে। হেয়ারকাট পলিসি বা ঋণের বোঝা কমিয়ে ব্যাংকগুলোকে সচল করার পরিকল্পনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকদের কিছুটা ধৈর্য ধরতে হবে, কারণ এই বিশাল অঙ্কের টাকার যোগান রাতারাতি দেওয়া সম্ভব নয়। তবে রাষ্ট্রীয় গ্যারান্টি যেহেতু রয়েছে, তাই মূল টাকা হারানোর ভয় কম। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম শেষে একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব, যা আপনি আগে শোনেননি।
বিষয়টি হল সরকার গোপনে কিছু আন্তর্জাতিক সংস্থার সাথে আলোচনা করছে যাতে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য একটি স্পেশাল লিকুইডিটি সাপোর্ট বা বিশেষ আর্থিক প্যাকেজ আনা যায়। যদি এই প্যাকেজটি পাস হয় তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই ছোট আমানতকারীরা তাদের শতভাগ টাকা তুলে নিতে পারবেন। এর মানে হল যাদের আমানত 1 থেকে 5 লক্ষ টাকার মধ্যে তারা অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে টাকা পাবেন। এটি একটি অত্যন্ত ইতিবাচক দিক যা হয়তো সামনে বড় আকারে ঘোষণা করা হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের এই সংকট দীর্ঘদিনের অনিয়মের ফল। তবে বর্তমান সরকার আর কেন্দ্রীয় ব্যাংক যেভাবে আইন সংস্কারের দিকে নজর দিচ্ছে তাতে গ্রাহকদের হতাশ হবার কিছু নেই। মনে রাখবেন, ব্যাংক খাত যদি ভেঙে পড়ে তাহলে পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, তাই সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এটিকে বাঁচিয়ে রাখতে। আজকের এই প্রতিবেদন এবং আমাদের বিশ্লেষণ আপনার কেমন লাগলো? আপনার কি কোনো টাকা এই ব্যাংকগুলোতে আটকে আছে? কমেন্ট করে আমাদের জানান। আজকের তথ্যের জন্য আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি বিবিসি নিউজ বাংলা এবং সাংবাদিক সজল দাসকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই ব্যাংকের গ্রাহক। এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।